কেন? আল্লাহর সাথে রাগ করলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? একজন বন্ধুরে একটা মোগলাই আর চা, এক কাপ চা খাওয়াইয়া, একটা মোগলাই, এক কাপ চা, এক খিলি ফান খাওয়াইয়া মোট বিল দিলেন 70 টাকা। আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোন অসহায় চাওয়ার পরে তারে বলে দিলেন মাফ করো, 5টা টাকা জুটলো না। কারণটা কি? কথা বলেন না কেন? কারণটা কি? 70 টাকা যারে খাওয়াইলেন, এইতে খানাটা শেষ হবার লগে কয় বিড়িটা আঙ্গাইতেছে, ঠিক কিনা? বিড়ি আসেনি, বেটাটা বিড়িও নাই তোরতে বেড়া, অত তুই এই মাত্র মোগলাই খেলি স্বীকার করলি না। মানে এই যে বিড়িটা নাইকা, এই কারণে মোগলাইও মারি অকৃতজ্ঞ। নজরুল ভাই সুন্দর সহযোগিতা করছে, বলেন আলহামদুলিল্লাহ। অকৃতজ্ঞ তুই, তাইলে আপনি ভাবেন তো কারে খাওয়াইলেন? একজন তাকে একটাবার জিজ্ঞাসা করছেন, দোস্ত তোরে 70 টাকা খাওয়াইলাম, অথচ তুই তো একটা সেজদা করলি না, তোর কপালে তো একটা নামাজের সেজদা নাই, তোরে খাওয়াই আমার কি লাভ হইল? আর ওই অসহায় যে হাত পাচ্ছিল তারে যদি আমি 2টা টাকা দিতাম, আল্লাহর কসম কোন অভাবীর হাতে 5টা টাকা দেওয়া, এটা যেন সরাসরি আল্লাহ পাকের কুদরতি হাতে দেওয়া। কার হাতে? এটা হাদিস না? কথা বলেন না কেন? হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমার বান্দা, আমি তোমার কাছে একটু সহযোগিতা চেয়েছিলাম, তুমি আমাকে দেও নাই, ফালাম তুসাইদিনি, তুমি আমাকে সাহায্য করো নাই। তখন ওই নাফরমান বলবে, আল্লাহ আপনি হলেন রব্বুল আলামিন, কায়নাতের মালিক, আপনারে আমি সহযোগিতা করব কেমনে? আপনারে আমি দেব কই থেকে? আল্লাহ তখন বলবেন, আমার এক অভাবী বান্দা তোমার কাছে হাত পাচ্ছিল, সেদিন যদি তুমি তাকে দিতা, সেটা আমি আল্লাহর হাতে দেওয়া হতো। কার হাতে? মজার কথা শুনেন মুজাম্মেল ভাই, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, অনেক বড় মাপের সাহিত্যিক আলেম। ওনার একটা কিতাব আছে বাইতুল্লাহর মুসাফির, হজের সফরনামা, হজের। তো এখানে একটা আশ্চর্য কথা আছে, উনি প্রথম বছর যখন হজে যায়, শোনেন মজার কথা, এক ছোট বাচ্চা ছেলে উনারে 2টা চকলেট দিছিল, চকলেট উনার হাতে। উনি যখন যেদিন বাইরে যাইতেছে আর কি, আজকে যাবে ফ্লাইটে, তো বাচ্চাটা উনার এক আত্মীয় হবে, তো বাচ্চাটা চকলেট 2টা দিয়া উনার হাতে বলছিল আল্লাহকে দিবেন। আপনি তো আল্লাহর ঘরে যাচ্ছেন, কারে দিয়েন? আল্লাহকে দিয়েন আমার এই চকলেটটা। ছোট বাচ্চা। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ বলেন, আমি নিজে পড়ছি এই ঘটনা, হুজুরের পকেটে সাথে করে এটা নিয়ে গেছে, ওই বাচ্চার আমানত না। তো চকলেট এটা আল্লাহর ঘরে নিয়ে, সৌদি আরব নিয়ে উনি বলতেছে, আহা আমি বড় পেরেশান হয়ে পড়লাম যে এই বাচ্চার আমানত কি করবো আমি, এই 2টা চকলেট আমি কোথায় দিব? এই তো আমারে বলছে আল্লাহকে দিতাম, আল্লাহকে দিব কিভাবে? হযরত তখন বলেন, আমার তখন এই কলিজার ভিতরে আল্লাহর নবীর এই হাদিস মনে আসছে। তখন আমি একজন ওইখানকার গরিব মিসকিন যারা হাত পাতে ভিক্ষুক, আমি তাদের হাতে 2টা চকলেট দিয়ে সাথে সাথে ওই বাচ্চার জন্য দোয়া করে আল্লাহকে বলছি, আল্লাহ ওই বাচ্চার দেওয়া আমানত তোমার হাতেই দিলাম, কারণ তুমি তো বলছো অভাবীকে দিলে সেটা কারে দেওয়া? তোমাকে দেওয়া। তো বাচ্চা তো চাইছিল কারে দিতে? আল্লাহকেই দিতে। তো আমি আল্লাহর নামে চাইছে, তাকে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আমার বাপ, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জান মাল কোরবানির ভালোবাসা, এটা মুকদ্দম, এটা অগ্রগণ্য, ঠিক কিনা বলেন না? এটা অগ্রগণ্য। এখন আসেন আর 2টা কথা। একটা কথা হলো আল্লাহর ভালোবাসা সবার ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন আমার ভালোবাসা অর্জনের মাধ্যম সরাসরি না, সরাসরি আমার ভালোবাসার জন্য কি করণীয় তুমি বুঝ পাইতা না, এজন্য আমি একজন বন্ধু পাঠাইলাম,
আমার এই বন্ধুকে তুমি দেখো, শোনো, গ্রহণ করো, মানো, অনুসরণ করো। তার সব কিছু আমার মহব্বতের, তার হাসি আমার পছন্দ করা, তার কান্না আমার পছন্দ করা, তার খাওয়া আমার পছন্দ করা, তার 24 ঘন্টা হাঁটা চলা, উঠা বসা, আহার নিদ্রা, হাসি কান্না, আনন্দ বেদনা, উঠা নামা, রাত দিন, সকাল দুপুর, 24 ঘন্টার প্রতি সেকেন্ডের প্রতি নিঃশ্বাসের নড়াচড়া, উঠা বসা সব আমার মহব্বতের, আমার পছন্দের। তার সব আমি ভালোবাসি। তিনি হাসলেও আমি ভালোবাসি, কাঁদলেও ভালোবাসি, তিনি রাতেও তাকে ভালোবাসি, দিনেও তাকে ভালোবাসি। আমার এই বন্ধুকে অনুসরণ করো, 24 ঘন্টা পেয়ে যাবে তাকেও, পেয়ে যাবে আমাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর ভালোবাসা 1 নাম্বার, কিন্তু পেতে হলে অনুসরণ করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলে যাবে নবীর ভালোবাসাও, মিলে যাবে আল্লাহর ভালোবাসা। ঠিক কি না বলেন না? অতএব এটাই আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী, আপনি বলে দেন যদি তোমরা পেতে চাও আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? কারণ 1 নম্বর কি? কথা বলেন, 1 নম্বর কি? ফাত্তাবিউনি। তাহলে আমার নবীকে, নবীকে বলছে আপনি বলেন, আপনি বলেন তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এখানে এটার উত্তরে এটাও আছে, ইউহিব্বুকুমুল্লাহ বললে এটা আসে। অর্থাৎ নবীকে বলতে বলছে আপনি বলেন তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর আমি অসহায় নারাজ থাকব। কথা কয় না? নবী যদি এই কথাটা বলে যে ও আমার উম্মত তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাইলে আমনে যদি জিগান যে আমনে ভালোবাসতেন না, তো নবীজি হাসি দিয়া উত্তর দিবে কি এটা কি আবার বলতেও হয়? কথা বলেন না কেন? এটা কি আবার কম লাগে? আমার আল্লাহ ভালোবাসবে তারে, আমি তারে ভালোবাসতাম না, এটা কি কম লাগে আবার? এটা তো এমনি বোঝা যায়, এটা তো এমনি বোঝা যায়। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আর আল্লাহ বলে যাকে আল্লাহ ভালোবাসবে তাকে শুধু ভালোবাসবে না, আল্লাহ বলেন আমি তাকে সমস্ত গুনাহ অপরাধ এগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি মাফ করতেই ভালোবাসি, দয়া করতেই ভালোবাসি, কারণ আমি গফুর, কারণ আমি রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আবার বলছে আল্লাহ, কুল, নবী আবার কোন, আবার কোন, এই কথাটাই আমার গুরুত্বপূর্ণ। আবারও কোন, ওরা জানে শুধু ভালোবাসারে, শুধু ভালোবাসা না বোঝে, এই জন্য আগের কথা আমি আবারও বলে নিছি। মহব্বত ভালোবাসা দিলে থাকে, কিন্তু মহব্বত জাহের হয় ইতাআত দ্বারা, আনুগত্য দ্বারা, অনুসরণ দ্বারা। মহব্বত বুঝাইতে হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। এজন্য আল্লাহ বলছে আবার কোন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা। ও নবী আবার বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। মানে নবী আবার কোন, বুঝে নিয়ে আবার কমনি কোনো বুঝে, আবার বলে দেন অনুসরণ, অনুসরণ, অনুসরণ। এটার নাম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আল্লাহ আমি কিন্তু সাপ দিয়ে কইলাম, নবী আমনে 2 বার কোন, ডবল কোয়াইলাম, ডবল। আমরা অনেক সময় কথার গুরুত্বের কারণে, হ্যাঁ অবশ্যই যাবি, অবশ্যই যাবি, ভুল করবি না, ভুল করবি না, কিন্তু খেয়াল করে যাবি, অবশ্যই যাবি, মনে করে যাবি, কিন্তু আও বুঝছি তো জামু তো কইছি, এরপরও কম যায় না তুই, তোর যে অবস্থা তুই বেখেয়ালি। ঠিক কিনা বলেন না? আমরা বলি কিনা? অবশ্যই যাবি, হ্যাঁ ভুলে যায়, সারা কইতেছে ভুলে যায়। তো আল্লাহ তাআলা বলেন আবার নবী কে একবার বলছে, বলেন ভালোবাসতে চাও আল্লাহকে, আমি নবীকে অনুসরণ করো। তো আল্লাহর নবী যেন বলছে আল্লাহ কইছি, আল্লাহ কো না, আবার কর, আবার কর, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আবার বলেন, আবার বল,
আরে আবার কোনে বুঝছো নি? আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আনুগত্যের মধ্যে ভালোবাসা, ভালোবাসার মধ্যে আনুগত্য, একেবারে এ পিঠ আর ও পিঠ। এটা যেমন এটা থাকতে হইলে এটা লাগবে, এটা থাকতে হইলে এটা লাগবে। কাগজের যেমন এই ফিট আর ওই ফিট, এটা আলগা দুইটা ফিট না। কাগজের এই ফিট মানেই কাগজের হেই ফিট, কাগজের হেই ফিট মানেই কাগজের এই ফিট। ঠিক কি না বলেন না? আল্লাহর রসুলের, আল্লাহ এবং তার রসুলের মহব্বত মানেই হলো অনুসরণ, অনুসরণ মানেই হলো মহব্বত। একদম লাগালাগি, একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ভালোবাসা আছে, অনুসরণ নাই, ভালোবাসাও নাই। কথা বলেন না কেন? ভালোবাসা আছে, অনুসরণ নাই। মূলত কি নাই? ভালোবাসাও নাই। অনুসরণ আছে, অটোমেটিক প্রমাণ করে ভালোবাসাও আছে। কারণ ওই যে ভালোবাসা দিলের বিষয়, এটা প্রকাশ পায় বাহ্যিক অঙ্গ দিয়ে, আর বাহ্যিক অঙ্গ দিয়ে যেটা করে এটার নামই অনুসরণ। এটার নামে কি বলেন না? অনুসরণ। অতএব মহব্বত আর অনুসরণ একই কাগজের এপিঠ ওপিঠ। মহব্বত আর অনুসরণ একই পয়সার এপিঠ আর ওপিঠ। ঠিক কি না বলে? পয়সার এ ফিট আছে মানে হে ফিটও আছে, নাহলে এ ফিট হইব কেমন? কাগজের এই ফিট মানে হে ফিটও আছে, মাটির এই ফিট মানে ওই ফিটও আছে। ঠিক অনুসরণ মানেই ভালোবাসা, ভালোবাসা মানেই অনুসরণ। আলাদা করলে হবে না, আলাদা করলে হবে। আমরা ভালোবাসি, আমরা অনুসরণ করি। তারা আপনার মেসওয়াক করলে কি হইব, তারা দাড়ি রাখলে কি হইব, তারা শুদ্ধ কোরআন শরীফ পড়লে কি হইব, তারা আপনার এত মসজিদ মাদ্রাসা পড়াইলে কি হইব, তাদের মধ্যে নবীর মহব্বত নাই। এটা আমনে কইতে থাকেন, আমিও হুনতে থাই। আমরা মিল্লা জিল্লা হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করি, আশা করি ইনশাআল্লাহ ওইখানে ফয়সালা হয়ে যাবে। ওইখানে কি হয়ে যাবে? দোয়া করেন ওই পর্যন্ত যাতে সবাই যাইতে পারি। বাকি দোয়া না করলেও যাইতে হইব। হেন দাওয়াত তো বাসনের বিষয় আছে, ইনশাআল্লাহ কোনের দরকার নেই, এটা জানেননি। মনে করেন হাসরের মাঠ কায়েম হবে ইনশাআল্লাহ। কীর্তন কইছেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ চাইয়া রয়েছে, ঘোষণা দিয়ে রাখছে, ফয়সালা দিয়ে রাখছে। কথা বুঝেন নাই আপনি? কোরআন সত্য ইনশাআল্লাহ। না না না, কীর্তন করেন ইনশাআল্লাহ, এটা তো ফয়সালা আছে, অকাট্য কথা না এটা। এই জন্য হাসরের মাঠ কায়েম হবে নিশ্চিত কিনা? অতএব এটাই আমি আবারও বললাম, আজকে আপনাদের কাছে আমার অনুরোধ এটা বাজান, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর নবীজির ভালোবাসা, নবীজির অনুসরণ, এটা আমাদের দুইটা লাভ দিবে। আল্লাহর ভালোবাসাও হাসিল হবে, আল্লাহর আনুগত্য হাসিল হবে, জান্নাতও মিলে যাবে। এখন শেষ কথা হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখছে, কোন ব্যক্তি নবীজির সাথে সম্পর্ক, আল্লাহর নবীর সাথে ভালোবাসা তার, এটা বোঝা যাবে। এটার মৌলিক সিমটম, চিহ্ন তিনটা জিনিস। কয়টা জিনিস? নবীর সাথে আপনার সম্পর্ক আছে কিনা এটার প্রমাণ হবে কয় জিনিসে? আবার বলেন, এক, জবানে যার বেশি বেশি দুরুদ। এক, কি কোন? দুই, কলিজায় যার বেশি বেশি মহব্বত। কোন? দুই। তিন, অঙ্গ প্রত্যঙ্গে যার বেশি বেশি অনুসরণ, সুন্নত। জীবনে যার বেশি সুন্নত, কলিজায় যার বেশি মহব্বত, জবানে যার বেশি দুরুদ, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক গভীর, তার দেখা নবীজির সাথেই হবে, তার হাসর নবীজির সাথেই হবে, তার জান্নাত নবীজির সাথেই হবে। এই জন্য মিলাইয়া লইয়েন, মিলাইয়া লইয়েন। হুদা এক বস্তা আলু কিনে লাইছেন, কিন্তু মাছও কিনলেন না, দৈন্যতাও কিনলেন না, আপনি দূর তরকারিও লইলেন না, আলু ডিলিয়ে কিনলেন। এমন করবেন না, ঠিক আছে না? কথাটা আলগা করেন না, আলগা করেন না। ভালোবাসা আর অনুসরণকে পৃথক করার সুযোগ নাই। সুযোগ আছে নি বাজান? না না, যার যেখানে ঘাটতি বাড়ান। আমার কথা হইলো বাড়াই আমরা, ঠিক না বলেন?
যিনি দাড়ি নাই আপনি চিন্তা করেন, আস্তে আস্তে বাড়ান। যিনি মিসওয়াক করেন না আপনি মিসওয়াক করেন। যিনি দস্তরখান বিছান না আপনি দস্তরখান বিছান। ছেলে মেয়েদেরকে নামাজি বানান, আপনি পর্দা পুশিদার ব্যবস্থা করেন। ঘরের থেকে টেলিভিশন, নাটক, সিনেমা কমান। ছেলে মেয়েদেরকে দিন শিখান, কোরআন শিখান। আস্তে আস্তে করে বাড়ান না, ঠিক কিনা? কোন মানুষ তার ঘরের ফার্নিচার একদিনে সব কিনা লায়? তো আপনি কমপক্ষে আস্তে আস্তে জমায় না, তো আপনি আস্তে আস্তে বাড়ান না। নবীর ভালোবাসা বাড়ান, নবীর অনুসরণ বাড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আজকের এই রজব মাসে আমরা আপনাদের কাছে বললাম, রজব মাসে নবীর ভালোবাসা বেশি বেশি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া পড়া। রজব মাসে নবীর ভালোবাসা, রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া। রজব মাসে নবীর ভালোবাসা, হায়াত আল্লাহর কাছে একটু বেশি চাওয়া আল্লাহর ইবাদতের জন্য। রজব মাসে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, রমজান মাস আসার জন্য কাকুতি মিনতি আল্লাহর কাছে করতে থাকা, রহমত আর মাগফিরাত হাসিলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।